দ্বিতীয় মেয়াদে ক্ষমতা গ্রহণের পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অভিবাসন ইস্যুতে যেভাবে তোড়জোড় শুরু করেছেন তাকে যুক্তরাষ্ট্রের ইতিহাসে নজিরবিহীন বলে উল্লেখ করেছেন বিশ্লেষকরা। সময়ের সঙ্গে পাল্লা দিয়ে ক্রমেই জটিল হচ্ছে ইস্যুটি, যার ভয়াবহ ফল ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের চলমান বিক্ষোভ। যুক্তরাষ্ট্রের ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট আইসিইর চলমান অভিবাসন বিরোধী অভিযানকে কেন্দ্র করে উত্তাল ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলেস শহর ও এর আশেপাশের এলাকা। গেল শুক্রবার থেকে সেখানে ছড়িয়ে পড়েছে বিক্ষোভ। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ায় লস অ্যাঞ্জেলেসে ৭০০ মেরিন সেনা সদস্য পাঠানোর নির্দেশ দিয়েছেন ট্রাম্প। পাশাপাশি নতুন করে আরও ২০০০ ন্যাশনাল গার্ড মোতায়েন করা হয়েছে শহরটিতে। ১৯৯২ সালের পর এই প্রথম ন্যাশনাল গার্ড মোতায়েন করলেন দেশটির কোনো প্রেসিডেন্ট। সে বছর লস অ্যাঞ্জেলেসে শুরু হওয়া দাঙ্গা দমনে ন্যাশনাল গার্ড মোতায়েন করা হয়েছিল। রডনি কিং নামের একজন কৃষ্ণাঙ্গ গাড়ি চালককে মারধরের ঘটনায় সৃষ্ট দাঙ্গা দমাতে বাহিনীটিকে মোতায়েন করা হয়েছিল। যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর একটি অংশ ন্যাশনাল গার্ড। এর সদস্যরা মার্কিন সেনাবাহিনী ও বিমান বাহিনীর রিজার্ভ সেনাদের অংশ। খণ্ডকালীন ভিত্তিতে কাজ করা বাহিনীর সদস্যদের যুদ্ধ বা সহায়তা অভিযানের জন্য বিদেশে মোতায়েন করা হয়। তবে সাধারণত যুক্তরাষ্ট্রের ভেতরে প্রাকৃতিক দুর্যোগ সহ বিভিন্ন জরুরি পরিস্থিতি মোকাবিলায় কাজ করে ন্যাশনাল গার্ড। কোনো অঙ্গরাজ্যের গভর্নরের অনুরোধ ছাড়া প্রেসিডেন্টের নির্দেশে সরাসরি ন্যাশনাল গার্ড মোতায়েনের ঘটনা যুক্তরাষ্ট্রের ইতিহাসে বিরল। এবার এটিই করে দেখালেন ডোনাল্ড ট্রাম্প। নিজের সিদ্ধান্তের পক্ষে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে সাফাই গান তিনি। সিদ্ধান্তটি না নিলে লস অ্যাঞ্জেলেস পুরোপুরি ধ্বংস হয়ে যেত বলেও এ সময় জানান তিনি। I think it would have been a very bad situation. It was heading in the wrong direction. It's now heading in the right direction. Arnab Prasad, RTV. Thank you, Mr. President.